নজর রাখবো যে খবরের দিকে। এবার পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী উদ্ধার হলো। পঞ্চায়েতের হস্টেলে সেখানে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। সন্দেশখালীর 2 নম্বর ব্লকের এই ঘটনা। অনুপম রয়েছে আমার সঙ্গে, যে ছবি আগে দেখাই আপনাদের, দেখুন। কিভাবে এই সাধারণ মানুষকে বঞ্চিত করেছে তার ত্রাণের মালের নির্দেশনা। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, একেবারে যে কথা আমরা সাধারণ মানুষের কাছ থেকেও শুনছিলাম যে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, এইসব ত্রাণ সামগ্রী তো দিয়ে দেওয়ার কথা, এইসব ত্রাণ সামগ্রী পঞ্চায়েতের হস্টেল থেকে উদ্ধার হচ্ছে এখন। দেখো শুনে একদমই তাই। তার কারণ এই যে সন্দেশখালীর যে হাটগাছা এলাকা থেকে আজকে বিপুল পরিমাণে যেটা ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, বিশেষ করে ত্রিপল থেকে শুরু করে বিভিন্ন সময় যে সন্দেশখালীতে যে দুর্যোগ হয় সেই দুর্যোগে আসা যেসব ত্রাণ, সেসব ত্রাণ সামগ্রী একটা হোস্টেল থেকে এলাকার মানুষ উদ্ধার করলো। এবং সেই উদ্ধার হওয়ার পরেই কিন্তু এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের যেটা একদম যেটা তাদের মূলত অভিযোগ যে এই এলাকার যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যজিৎ সান্যাল এবং এখানটায় যে খুলনা গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রিঙ্কু সান্যাল, এরা দুজনেই মিলে এই যে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী যেটা সরকারের থেকে দেওয়া হতো সাধারণ মানুষের জন্য, সেই ত্রাণ সামগ্রী তারা রেখে দিত। তার কারণ এই ত্রাণ সামগ্রীর ভেতরে হাড়ি কড়া থেকে শুরু করে স্টোভ এবং দামি দামি জিনিস দেওয়া হতো সাধারণ মানুষের জন্য। এবং এইসব কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকেও কিন্তু এইসব ত্রাণ আসতো। সেই সব ত্রাণ তারা অল্প অল্প করে কিন্তু খোলা বাজারে তারা বিক্রি করে টাকা ক্যাশ করে নিয়েছে এবং তারা সেইসব টাকা আত্মসাৎ করেছে। এবং সেই নিয়েই কিন্তু এলাকার মানুষ রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে। এবং এই যে সত্যজিৎ সান্যাল, রিন্টু সান্যাল সহ, এই রিঙ্কু সান্যাল সহ এদের যেসব